नमस्कार बंधुरा আমি আজকে তোমাদের সঙ্গে একটা আলোচনা করব এই যে এগুলো আমার লেবু গাছ এইটা মালটা লেবু তো তোমরা দেখলে বুঝতে পারছো তো এই গাছগুলো বেশি দিন কর না বেশ 3 থেকে 4 মাস আগেই গাছ কিনে আমি প্রতিস্থাপন করেছিলাম ছোট টবে কিন্তু এখন সেটা বেশ ফলগুলো গুটিগুলো ধরে গেছে আমি আশা করেছিলাম না যে এবার ফলগুলো হবে তো দেখছি ফলগুলো বেশ ভালোই হয়েছে লেবুগুলো মালটাগুলো তো 3-4টে করে এক একটা গাছ আছে এগুলো তো বেশ ছোট গাছ বেশি বড় গাছ হলে পরে নিতাম তো এবার নানোয়ারি কথা ছিল তাও লেবুগুলো চলে এসেছে যে এটা কমলা লেবু গাছ এই যে ছোট ছোট বেশ গুটি গুটি আছে বেশ 5-7টা করে আছে তো এটাও ছোট টবে ছিল তো ছোট টব থেকে এটা বড় টবে দিয়েছি তাহলে এখন লেবুগুলো থাকবে বেশ একটু বড় হবে তো এই গাছগুলো মাটি আমার খুব ভালো করে মাটি তৈরি করা ছিল তার জন্য কি হয়েছে শিকড়টা পুরো রুট বাউন্ডটা পুরো ভর্তি হয়ে গেছে তো এই অবস্থাতে কিভাবে মাটি তৈরি করে গাছ বসাতে হয় তোমরা দেখো এই টবেই যদি গাছ লেবুগুলো থাকে তাহলে কি হবে আমাদের এখন বেশ রোদ্দুরের তাপগুলো বেশি বাড়ছে এই লেবুগুলো তাহলে প্রত্যেক দিন আমাদের দিনে 2বার করেও জল দিতে হবে আর এই লেবুগুলো যদি একদিন হয়তো কোনো কারণে জলটা শুকিয়ে গেল তাহলে কি হবে এই লেবুগুলো ঝরে যেতে পারে তার জন্য কি করতে হবে এই সময় রুট বলটা তুলে বড় টবে একটু প্রতিস্থাপন করতে হবে তাহলে যেমন মাটিগুলো একটু বেশি মাটি পাবে জল পাবে সারটা দিলে পরে বেশি ভালো হবে লেবুটার সাইজটা বেশি বড় হবে আর এই গাছটা যদি এইভাবেই যদি থাকে তাহলে লেবুগুলো আস্তে আস্তে ঝরেও যেতে পারে শুকিয়েও যেতে পারে বেশি জল পাবে না খাবার পাবে না শুকিয়ে যাবে তার জন্য আমি এখন নতুন করে আবার মাটি তৈরি করে এই রুট বলটা তুলে আমি এখন 12 ইঞ্চি টবে এখন প্রতিস্থাপন করব ওইটাও দিয়েছি পরশুদিন দিয়েছি 3 দিন আগে ওইটা দিয়েছি এখন এই গাছগুলোতে দেব এই যে এটা আমার বাড়ির কাগজি লেবু গাছ তোমরা দেখলেই বুঝতে পারছো এটা একটা বালতিতে লাগানো আছে এটা একটু 8 ইঞ্চি ধরনেরই বালতি তো এইটাতেও তাই কী পরিমাণে যে লেবুগুলো হয়েছে তো এই টবেই যদি লেবু গাছটা থাকে তাহলে কি হবে লেবুগুলো বেশি জল পাবে না বেশি সার মাটি পাবে না তো লেবুর সাইজটা বেশ বড় হবে না এই লেবুটার জাতটা ভালো তবে তোমরা যদি এই সময় যদি লেবু গাছ কিনে এনে লাগাতে পারো তবে লেবু দেখেই গাছগুলো তোমরা নিয়ে আসতে পারো বেশ ভালো জাতের যদি গাছ হয় তাহলে ছোট জায়গাতেও যদি থাকে তাহলেও তোমাদের প্রচুর পরিমাণে লেবু ধরবে আর তোমরা যদি বীচের গাছ হয়তো বীচের গাছ যদি নিয়ে আসো তাহলে কি হবে লেবুটা কিন্তু সেরকম হবে না তোমরা ভালো পরিচর্যা করলেও হয়তো অনেক সার মাটি দিয়েও গাছটা সুন্দর করে প্রতিস্থাপন করেছো বড় টবে তাহলেও কিন্তু তোমাদের লেবু সেরকম ভালো হবে না তো লেবু গাছ ছোটোতেও খুব পরিমাণে ভালোই লেবু ধরে কিন্তু তাহলেও বড় জায়গা পেলে পরে লেবুর সাইজটা বেশি বড় হবে আবার আমাদের দিনে একবার করে জল দিলে পরে হয় আর এই ছোটো টবে তো বেশি জল না থাকলে পরে গাছটা লেবুগুলো থাকবে কিন্তু সাইজটা ছোট হবে বেশ বড় হবে না তার জন্য এই সময় তুলে আমি একটু বড় টবে দেব যে এখানে আমি মাটি নিয়েছি মাটিটা বেশ সপ্তাহখানেক আগে আমি রেডি করে রেখেছি তো তোমরা যদি সঙ্গে সঙ্গে মাটি তৈরি করতে চাও তাহলে কি করো তোমরা হাড়কুচির শিংকুচিটা একটু পরে দিও টবের উপরে একটু জায়গা রেখো সেটা পরে মিক্স করে উপরে চাপার সার হিসাবে সেটা দেওয়া যায় আমি 1 সপ্তাহ আগে বেশ 10-12 দিন হলো মাটিটা আমি তৈরি করে রেখেছিলাম বেশ 1 ভাগ আছে মাটি বেলে দোআঁশ মাটি আর 1 ভাগ আছে গোবর সার আর তার সঙ্গে আমার 3টে টব এখন 3-4টে পাল্টাবো সেই একটা টবে হিসাবে আমি 1 মুঠো করে দিয়েছি মানে 4 মুঠো করে আমি হাড়কুচি 4 মুঠো শিংকুচি 4 মুঠো নিমখোল এইভাবে করে দিয়ে মাটিটা আমি রেডি করে রেখেছিলাম 10-12 দিন আগেই বেশ রেডি করে রেখেছিলাম তো এখন আমি এই 12 ইঞ্চি টবে আমি এখন দেব গাছগুলো এই যে আমাদের প্রত্যেকটা টবের একটা করে ছিদ্র থাকে এই ছিদ্রটা ছোট থাকে তোমরা কি করবে একটু বেশ বড় করে নিও হাতুড়ি দিয়ে বেশ ঠুকে একটু বড় করে নিলে পরে কি হবে আমাদের ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় আবার অনেক গাছ ভালো গাছ যদি ড্রেনেজ সিস্টেমটা না ঠিক থাকে হয়তো টবের ছিদ্রটা ছোট থাকে তাহলে টবের মাটি যদি জল জমে যায় সেই গাছটাও মরে যাওয়ার ভয় থাকে শিকড়ে জল জমে গেলেই তো গাছটাই নষ্ট হয়ে যায় যে এইভাবে করে আমি একটা খোলাম কুচি দিয়ে আমার মাটিটা বেশ সুন্দর করে রেডি করা আছে তার জন্য এখানে আমি আর নুড়ি পাথর টাথর কিছু দিলাম না অনেকে দেয় এর উপরে বালি টালি তবে সেটা দিলে পরে বেশি ভালো হয় তবে আমি যে কোনো গাছ প্রতিস্থাপন করি এইভাবে আমি বেশ মাটিটা আমার সুন্দর করে রেডি করা থাকে তার জন্য আমি টবের উপরে এই ধরনের একটা খোলাম কুচি বসাই দিই যেমন এই দিকটা গর্ত ধরনের আর এই দিকটা একটু উঁচু ধরনের এই যে দিকটা একটু গর্ত ধরনের আছে নিচু সেই দিকটা এইভাবে করে উবুর করে বসিয়ে দিই যে মাটিগুলো দিয়ে আমি ভরাট করে দেব আর তোমরা ছোট গাছ ছোট চারা গাছ নিয়ে এসেই
বড় টবে তোমরা দেওয়ার চেষ্টা করো না। প্রথমে ছোট টবে একটু বসিয়ে নাও, ছোট টবে বসিয়ে রুট বলটা সব ভালো করে তৈরি করে নিয়ে তারপরে তোমরা বড় টবে দিও। এই যে মাটিটা আমার চেপে চেপে রেডি করা হয়ে গেল। এই যে এই দিকটা আমি গাছটা তুলে দেখাই। কত সুন্দর এই যে শিকড়, নতুন নতুন শিকড় চলে এসেছে। এই যে একটা করে খোলাম কুচি দিয়েছিলাম, খোলাম কুচিটা আমি একটু সরিয়ে নিলাম। এই যে এইভাবে করে এখন বসাই দেবো। তবে গাছটা এইভাবে বসানোর পরে তোমরা একটা লাঠি টাঠি দিয়ে এইভাবে সাইড দিয়ে একটু বেশ খুঁচিয়ে খুঁচিয়ে দিয়ে দিও। কোনো জায়গায় যেন একটু ফাঁকা অংশ না থাকে, পুরো সুন্দর করে দিয়ে ভরাট করে দিও। যত দূর অবধি মাটি দেওয়া ছিল আমি তার উপরে মাটি দেবো না। এই যে এত দূর পর্যন্তই দেওয়া ছিল, আমি এই টাইপের ফাঁকা রাখবো। এর উপরে আমি প্রত্যেক যখন 2-3 মাস পর পর উপর দিয়ে আমরা সার দেবো, চাপান সার হিসাবে আমি দিয়ে দিই, যেটা মিশ খাবার 2-1 মাস পর পর। এটা আমার 12 ইঞ্চি টব আছে, এখানে আমি 2 থেকে 3 মুঠো আমি উপর দিয়ে চাপান সার আমি দিয়ে দেবো। সে এখন কিছু দেবো না, এর মধ্যে আমার কিছু খাবার আছেই, 2-1 মুঠো করে। তা আমি 2 মাস থেকে পর থেকে তখন এই গাছের গুঁড়াতে উপরে আমি চাপান সার হিসাবে তখন সেটা দিয়ে দেবো। আর এখন যে আমি গাছটা প্রতিস্থাপন করলাম, এই সময়তে একটু শিকড়টা আমি প্রতিস্থাপন নতুন করে এখন বসালাম, তার জন্য এখন শিকড়টা একটু যদিও বা একটু চোট লাগে, আঘাত লাগে, তার জন্য কি করব, আমি একটু ম্যাগনেসিয়াম সালফেটটা একটু গুলিয়ে এই টবের মাটিতে দিয়ে দেব। তাহলে কি হবে, এই লেবুগুলো ঝরার ভয় থাকবে না। এই যে লেবুগুলো, আর তোমরা এই সময় যে সব গাছে দেখবা যে লেবু ধরে আছে, সেই সব গাছের কিন্তু ওই টব থেকে, যেমন আমি আর একটা দেখাই তুলে, যেমন ওই গাছটা আমি প্রতিস্থাপন করলাম, ওই গাছটা আমি রুট বলটা তুলে এমনি ডাইরেক্ট বসিয়ে দিলাম। তবে আমি বেশি কিন্তু খটখটে করিনি, শুকনো করিনি। বেশি যদি শুকিয়ে নিতাম তাহলে লেবুগুলো ঝরে যেতেও পারতো। তো তার জন্য আমি একটু জল জল ভাব ছিল ওই গাছের গোড়াটা, সেইভাবে আমি এখন তুলে নিলাম। কিন্তু এটাও তোমরা দেখলেই বুঝতে পারছো যে মাটিটা শুকিয়ে গেছে, কিন্তু এর ভিতরে মনে হয় এখনও একটু জল ভাব আছেই। এই যে গাছের পাতাগুলো দেখছো তোমরা টান টান হয়ে আছে। তো তোমরা যখনই প্রতিস্থাপন করবা, বেশ মাটিটা একটু শুকিয়ে নিয়ে তারপরে প্রতিস্থাপন করো। আর এই ছোটো থেকে যখন তোমরা বড় টবে দিবা, তখন কিন্তু শিকড়গুলো তোমরা একটু কাটবা না, এই তুলেই ডাইরেক্ট বসিয়ে দেবা। তোমরা দেখলেই বুঝতে পারছো কি পরিমাণে শিকড় এসেছে, যে কচি কচি শিকড় এসেছে। তো এইটাই আমি এখন কিছু কাটবো না, কিছু করবো না, এটা তুলে আমি একটু বড় টবে এখন ডাইরেক্ট বসিয়ে দেবো। যেদিকে একটা টব নিয়েছি, যে এই টবটা যেমন এই গাছটা আমি এখন বসাবো, তার জন্য আমি এইটা একটা টব নিয়ে নিলাম। এইটা মাঝখানে একটা দিলাম, আর 3 সাইডে আমার 3টে করে ছিদ্র করা আছে। এক্সট্রা যদি একটা ফুট থাকে, ছিদ্র করা থাকে টবের, তাহলে আমাদের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়, জল জমার ভয়টা থাকে না। এই যে এইভাবে করে তুলে আমি এইভাবে ডাইরেক্ট বসিয়ে দেবো। ব্যাস, গাছগুলো আমার কত সুন্দর হয়েছে। তবে তোমরা গাছগুলো নিয়ে এসেই তোমাদের কাছে যদি হাড়কুচি শিংকুচি যদি থাকে, তাহলে তার আগের থেকেই মাটিটা বেশ 10-12 দিন আগে কিংবা খুব জোর 1 মাস আগেও যদি মাটিটা রেডি করা থাকে তোমাদের, সেটা তাহলেও আরও বেশি ভালো হয়।
আর ডাইরেক্ট নিয়ে এসে তোমরা হয়তো একটা গাছ কিনে নিয়ে আসলা, গাছ কিনে নিয়ে এসে হয়তো শিংকুচি, হাড়কুচি সব ধরনের খাবার বেশি বেশি করে তোমরা গাছ লাগাই দিলা, কিন্তু যে নতুন নতুন শিকড়গুলো তোমাদের ছাড়বে সেই গাছটা কিন্তু সেই সারের কারণে নতুন শিকড়গুলো পচে যেয়ে তখন গাছটাই দুর্বল হয়ে যাবে। তো তোমরা আগে থেকেই হাড়কুচি, শিংকুচি ওগুলোর উপর অত জোর দিও না, খাবারের উপর অত জোর দিও না। বেশ প্লেন গোবর সার নাহলে ভার্মি কম্পোস্ট নিয়ে এসেই তোমরা বসিয়ে দিও। বেশ আর্ধেক করে যদি বসাও সেটা বেশি ভালো হয়। তবে গোবর সারটা নিয়ে আসলে পরে ওর মধ্যে অনেক পোকা টোকা থাকে, তো সেইটা একটু রোদ্দুরে দিয়ে ভালো করে একটু শুকিয়ে টুকিয়ে নিয়ে তারপরে মাটি দিয়ে আর গোবর সার দিয়ে বেশ মিশ করে দোআঁশ মাটি দিয়ে তারপরে তোমরা গাছটাকে বসাও। তো তারপরে ছোটো টবে, যেমন আমি ওটা 6 ইঞ্চি টবগুলোতে বসিয়েছিলাম, দেখি পরিমাণে শিকড় হয়েছে 3 থেকে 4 মাসের মধ্যেই। মাটিটা যদি তোমাদের সুন্দর থাকে তাহলে খুব তাড়াতাড়ি শিকড়গুলো রুট বল ভালো হয়ে যাবে। তখন সেইটা তোমরা রুট বলটা তুলে তখন এই রকম আমার মতন বড় টবে দিতে পারো। এটা যেমন 12 ইঞ্চি টবগুলোতে আমি বসালাম, এই টবে এখন আমার বছরখানেক মতন থাকবে। তারপর যদি বড় টব যদি আমি বড় জায়গায় যদি দিই, সেরকম যদি হাফ ডাম থাকে সামনে বছর সেটা দেখব, তখন এটা তুলে সেই বড় জায়গাতেও দিতে পারি। আর তখন যদি আমি সেই বড় জায়গায় যদি না দিতে পারি, হয়তো এই টবে আমি তখন চেষ্টা করব রাখতে, তাহলে কি করব, রুট বলটা তুলে তখন আমি সাইড থেকে মাটি কেটে আবার এটাতেই আমি তখন বসিয়ে দেবো নতুন করে। তো এইভাবে করে তোমরা প্রতিস্থাপন করো। আর হয়তো যে গাছটা নিয়ে এসে তোমরা গোবর সার মাটি দিয়ে বসালা, তারপরে হয়তো সেদিনকেই তোমরা সারটা রেডি করে রেখে দাও। সে একটা মিক্স খাবার বলে আমার ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারো। সেইটা সব কিছু দিয়ে মিক্স করে সেটা যে আমাদের টবের মাটিতে, প্রত্যেকটা টবের মাটি অনেকটা করে ফাঁকা রেখেছি, তো এখানে তোমরা 2-3 মুঠো করে দিয়ে দিতে পারো। 2-3 মাস পর থেকে তখন দিয়ে দিতে পারো। আর এই বস্তায় যদি তোমাদের গাছে যদি লেবু টেবু বেশ থাকে ভালো, তাহলে খাবার দিতে পারো। আর না থাকলেও খাবার দিলে পরে তখন সামনে বছর থেকে তখন গাছ ভর্তি তোমাদের লেবু ধরবে। তবে অবশ্যই তোমরা যখন গাছগুলো কেনো বেশ আইডি দেখে গাছ কিনো, জাতটা যেন ভালো হয়। আর কম দামে যে বীচের গাছ, অনেকে কম দামে গাছগুলো দেয় অনেক নার্সারিতে, তো তবে তোমরা সেই গাছগুলো নেওয়ার চেষ্টা করো না। লেবু গাছ নিলে পরে আইডি দেখে গাছ নাও, না হলে যদি বা আইডি না দেখে নিতে পারো তাহলে গাছের ফুল টুল দেখে তারপরে সেই গাছগুলো তোমরা নিও। আর বীচের গাছ নিয়ে আসলে পরে কি হয়, হয়তো ভালো গাছ তোমরা দেখলা যে খুব ভালো গাছ আছে, সেটা দেখে নিয়ে আসলা, ফুল টুল দেখলা না, কিন্তু সেই গাছ তোমরা অনেক পরিচর্যা যত্ন করলেও কিন্তু সেসব গাছে কিন্তু সেরকম ভালো ফুল হবে না, লেবু ধরবে না। তো এইভাবে করে আমি দুটো যে টবগুলো বসিয়ে দিলাম। ব্যাস, যে দুটো গাছ আমার প্রতিস্থাপন করা হয়ে গেল। এইবারে কি করব, আমি যে জলগুলো দেব, সেই এখন গাছে আমার লেবু আছে তার জন্য একটু ম্যাগনেসিয়ামের জলটা দিয়ে দেবো। যদি না থাকতো তখন আমি কি করতাম, প্লেন জলটাও দিলেও কোনো একটা ক্ষতি হতো না, কিন্তু এটা এখন একটু ম্যাগনেসিয়াম সালফেটটা দিয়ে দেবো। যেন শিকড়ে খুব ভালো থাকলে পরে কি হবে, আমাদের লেবুগুলো বেশ সাইজগুলো বড় হবে, ঝরার ভয় থাকবে না। তার জন্যে আমি একটু দুটো টবে একটু ম্যাগনেসিয়ামের জল করে আমি দিয়ে দেবো। এইটা 10 গ্রাম মতন করে দিয়ে দিলাম, 10-15 গ্রাম মতন করে নিয়ে এটা জলে গুলিয়ে নিয়ে আমি এখন সেটা দিয়ে দেবো। যে কোনো গাছ প্রতিস্থাপন করার পর তোমরা যদি এই ম্যাগনেসিয়ামের জলটা যদি একটু দিয়ে দিতে পারো, টব পাল্টানোর পরে যে শিকড়গুলো একটা চোট পায়, আঘাত পায়, সেই জিনিসটা তখন ঠিক হয়ে যায়। অনেকে তোমরা এখন ভয় পাও যে তোমাদের বাড়িতে যে গাছে হয়তো লেবু আছে, তো টবগুলো এই সময় পাল্টানো যাবে কি না। তো এই সময় যদি তোমরা রুট বলটা তুলে যদি পাল্টে দিতে পারো, তাহলে তোমাদের লেবুগুলো বেশি ঝরবে না। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে যেদিনকে তোমরা টবটা পাল্টাবা সেদিনকে 2-3 দিন আগের থেকে জল দিও না। কিন্তু গাছে যদি লেবু থাকে একেবারে শুকনো খটখটে করো না। টবের মাটি যদি বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু লেবুগুলো কিন্তু ঝরে যাবে। বেশ যেন একটু মাটিটা একটু ময়েশ্চার ভাব থাকে, তারপরে তোমরা তুলে এভাবে করে প্রতিস্থাপন করে দাও। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।